না, শীতকাল আসলে যে মুরগি পালা বন্ধ করে দিতে হবে, শীতকাল আসলে যে মুরগি না পালতে হবে, ওটা এমন ধরনের কিন্তু সিচুয়েশন কোনো সময় হয় না। কেননা হয় নাই, শীতকালে কিন্তু মুরগি আপনার সবচেয়ে ভালো রাখা যায় যদি রাখার মতো সিস্টেম করে। হ্যাঁ, শীতকালে কিন্তু আমরা সিস্টেমটা হইলো কোনটা জানেননি, মানে শীতকালে দেখা গেছে একতরফা থাকে। মানে আমার ঘর শীত আছে, তাপ রাখতে হবে। গরমকালে এক্ষুনি বৃষ্টি, এক্ষুনি ঝড় তুফান, এক্ষুনি আপনার রৌদ্র, এক্ষুনি মনে করেন না মানে নিম্নচাপ। তো এইটি কিন্তু মূলত একটা আমাদের জন্য ম্যানেজমেন্টটা করা খুব টাফ হয়ে দাঁড়ায়। তো শীতকালে মূলত মুরগি পালা সবচেয়ে সহজ কোনটা হলো, আপনার তাপমাত্রাটা কতটুকু গড় দরকার, আমাদের মূলত ঘরের গ্যাসটা বার করলে কী কী করণীয় জিনিসটা দরকার। এই কারণে আমরা শীতকালে মুরগি দেওয়া খুব আরামজনক, পালা সহজ হয় আর কি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি 2500 ফেরিঘাট সংলগ্ন আই প্রোগ্রামে। আমরা এই মুহূর্তে আছি মা বাবার দোহাচারি অ্যান্ড সেল সেন্টারে। আজকে আমরা আছি গিয়াস ভাইয়ের টাইগার মুরগির খামারে। দর্শক, শীত কিন্তু পড়ে গিয়েছে প্রায়। অনেকে জানতে চায় যে শীতকালে আমরা কিভাবে মুরগি পালন করব, বা শীতকালে এই টাইগার মুরগি পালন করতে গেলে কোনো সমস্যা হয় কিনা, বা শীতকালে মুরগি পালন করা যাবে কিনা। আজকে আমরা সেই সব বিষয়ে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব শীতকালে কিভাবে টাইগার মুরগির যত্ন করবেন। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, আমরা এই মুহূর্তে আছি আপনার টাইগার মুরগির খামারের সামনে। জি, আমাদের আসলে মূলত যে এই খামারটাতে বেশিরভাগ টাইগার চলে আর কি, ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এখানে দেখতে পাচ্ছি প্রচুর মুরগি রয়েছে, পাশাপাশি আরেকটা শেড রয়েছে, সেখানেও মুরগি ভরপুর। কতগুলো আছে টাইগার মুরগি আপনার এখানে? এখন টাইগার মুরগি আপনার মূলত বিভিন্ন ক্যাটাগরি বাচ্চা থাকে, তো এখন মোটামুটিভাবে আমাদের যে বাচ্চা আছে আর মূলত প্যারেন্টস আছে তিনখানা মিলে মোটামুটিভাবে আপনার যেটা নতুন প্যারেন্টসটা সহ আপনার 1700 মুরগি আছে। 1700 মুরগি? 1700 মুরগি আছে, জি। আচ্ছা, প্রচুর বাচ্চা ব্রোডিং করা হচ্ছে এবং জিরো বাচ্চা রয়েছে অনেক। জি। আচ্ছা, এই যে এত ব্যাপক পরিসরে টাইগার মুরগি পালন করছেন, এটার পিছনে মূল কারণটা কি? না, আসলে চলে তো। এখন দেখেন বাজারে কিন্তু আপনার এমন একটা সমস্যা কোনটা জানেননি, আপনি যে ব্রয়লার মুরগি মানুষের বাচ্চা পায় না কিন্তু। তো ব্রয়লারের সাথে কন্ডিশন করলে কিন্তু টাইগার মুরগিটা ব্রয়লারের যে সমান ওজন না আসলে একটু দেরি হয়। লেকিন যেহেতু ব্রয়লার মুরগির বাচ্চারা যারা পায় না বা ব্রয়লার মুরগির বাচ্চারা যারা সংগ্রহ করতে পারতেছে না, তারা কিন্তু মনে করেন সিরিয়ালে টাইগার মুরগির সিরিয়ালটা কিন্তু লাগায়। কেন লাগায়? আপনার এটা কিন্তু একটা ওজনশীল মুরগি, তো দ্রুত মানে মাংসের জন্য করতে পারে, ডিমের জন্য করতে পারে। এই কারণে কিন্তু মুরগিটার চাহিদা প্রচুর পরিমাণে চাহিদা। আচ্ছা, তার মানে যারা ব্রয়লার মুরগি পালন করতো তারাও এখন টাইগার মুরগির দিকে ঝুঁকছে নাকি? না, ব্রয়লার মুরগি পালন করতো টাইগার মুরগি ঝুঁকছে ওইটা না। আপনার বর্তমানে মানুষে বলে ব্রয়লার মুরগি পালতে পারে না, ব্রয়লার মুরগিতে লস, ব্রয়লার মুরগির সমস্যা। বর্তমানে বাজার ব্রয়লার মুরগির বাচ্চাই পাইতেছে না মানুষ। এমন একটা পরিস্থিতি দেশের ভিতরে যা ব্রয়লার মুরগির বাচ্চা সংগ্রহ করা খুব কষ্টকর, সিরিয়ালও বাচ্চা পায় না। তো আমরা এই কারণে মূলত টাইগার মুরগিটা, ব্রয়লার মুরগি যখন বাচ্চাটা বেশি না পায়, তখন টাইগার মুরগির বাচ্চাটা কিন্তু যেমন চাহিদা হয়ে যায়, এমন দামও বেশি হয়ে যায়। এই কারণে কিন্তু মূলত টাইগার মুরগিটা ওজনশীল, তো দ্রুত ওজন আসে ব্রয়লারের মতো। এই কারণে টাইগার মুরগির চাহিদাটা বেশি। মাংসের জন্য এই টাইগার মুরগিটা পালন করে লাভবান হওয়া সম্ভব? 100বার সম্ভব। কেননা আপনার একটা কথা মনে রাখেন, আপনার যে কোনো ব্যবসাতে করেন, যে কোনো চিকিৎসা পড়েন, আপনার আসলে মূলত পরিচালনা, ম্যানেজমেন্ট এবং কি আপনার খাদ্য বা কোন সময় কী করণীয় সব কিছু খেয়াল রাখতে হবে। আমি যদি যত সে করি, যদি আমার মুরগিতে আমি খাবার না দিলাম, ম্যানেজমেন্ট না বুঝলাম, সঠিক বাচ্চাটা নির্বাচন না করতে পারলাম, তাহলে কিন্তু আমার আসলে মূলত যত ইনভেস্টি করি সাকসেস হওয়া সম্ভব না। আচ্ছা ভাই, শীতকাল আসলেই কিন্তু অনেকে ভয় পায় যে মুরগি পালন করব কিনা বা মুরগি পালন করা যাবে কিনা, কিন্তু আপনার এখানে কিন্তু দিন দিন মুরগির সংখ্যা বৃদ্ধি করছেন। না, শীতকাল আসলে যে মুরগি পালা বন্ধ করে দিতে হবে, শীতকাল আসলে যে মুরগি না পালতে হবে, ওটা এমন ধরনের কিন্তু সিচুয়েশন কোনো সময় হয় না। কেননা হয় নাই, শীতকালে কিন্তু মুরগি আপনার সবচেয়ে ভালো রাখা যায় যদি রাখার মতো সিস্টেম করে। হ্যাঁ, শীতকালে কিন্তু আমরা সিস্টেমটা হইলো কোনটা জানেননি, মানে শীতকালে দেখা গেছে একতরফা থাকে। মানে আমার ঘর শীত আছে, তাপ রাখতে হবে। গরমকালে এক্ষুনি বৃষ্টি, এক্ষুনি ঝড় তুফান, এক্ষুনি আপনার রৌদ্র, এক্ষুনি মনে করেন না মানে নিম্নচাপ। তো এইটি কিন্তু মূলত একটা আমাদের জন্য ম্যানেজমেন্টটা করা খুব টাফ হয়ে দাঁড়ায়। তো শীতকালে মূলত মুরগি পালা সবচেয়ে সহজ কোনটা হলো, আপনার তাপমাত্রাটা কতটুকু গড় দরকার, আমাদের মূলত ঘরের গ্যাসটা বার করলে কী কী করণীয় জিনিসটা দরকার। এই কারণে আমরা শীতকালে মুরগি দেওয়া খুব আরামজনক, পালা সহজ হয় আর কি। আচ্ছা, সাধারণত শীতকালে এই টাইগার মুরগি পালন করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হয় খামারিরা? আসলে শীতকালে 3টা জিনিস খুব গুরুত্ব সহকারে ফলো করতে হবে। আপনার গরমকালে যেমন মনে করেন আপনার তাপমাত্রাটা এত দেখতে হয় না। কেন দেখতে হয় না? এটা আপনার মূলত এক্ষুনি বৃষ্টি, এক্ষুনি ঝড়, এক্ষুনি এটা আপনার। আর শীতকালের সমস্যাটা হচ্ছে মূলত আপনার ঘরের একটা গ্যাস। হ্যাঁ, আপনার ঘরে পর্দা ফেলা রাখেন, ঘরে পর্দা ফেলা রাখেন, ঘরের গ্যাসটা আপনি মূলত চেষ্টা করবেন কীভাবে বার করা যায়, বা আপনার দিনও কীভাবে পর্দাটা খুলে রাখা যায়, বা কোন সাইডে পর্দাটা খোলা রাখলে আপনার যে পর্দাটা যে ঘরে সরাসরি একটা বাতাস ঢুকবে না, বাইরে বাতাস, ওই 2 সাইডে বা 3 সাইডে পর্দা খোলা রাখতে হবে। শীতকালে মুরগি আসলে সহজ করে এবং খাটনিও কম। আচ্ছা,
ঠান্ডাটা হয়তো একটু বেশি লাগে। না ঠান্ডা গরম আর শীত না, মুরগি লাগবে ঠান্ডা। আপনার শীতের ঠান্ডা তো মোটামুটিভাবে রেহাই আছে, গরমের ঠান্ডা তো আরও রেহাই নেই। কেন রেহাই নেই? আপনার গরমের ঠান্ডা লাগলে কিন্তু ভিতর থেকে লাগে একদম গরমের ঠান্ডাটা, আর শীতের ঠান্ডাটা কিন্তু লাগে মনে করেন কাটান যায়, গরমের ঠান্ডা কিন্তু আরও ডিয়ারিং। লেকিন আমাদের হিসাব হলেও গরম ঠান্ডা না লাগার কারণটা কী কী জিনিসটা জানেন? আমরা অনেক সময় অনেক লিটার ব্যবহার করি, এই লিটার দিয়ে আসলে ব্যবহার করা যায় না। আমরা ব্যবহার করতে হলে কোন লিটারটা ব্যবহার করতে হবে, কোন দানাটা ব্যবহার করতে হবে, কোন সময় লিটার চেঞ্জ করতে হবে। ঘরে যদি লিটার আপনি মনে করেন ময়লা হয়ে থাকা, একদম পুরনো হয়ে থাকা, তাহলে কিন্তু মুরগির ঘর কোনো আপনার ঘর রোগ হবে না। মুরগির ঘর কখনই রোগ হবে যা একদম মানে লাসা লাসা হয়েছে ঘরের লিটার, যা আপনার পচে গেছে ঘরের লিটার, ওইটা কিন্তু রোগ হবে। ঘরের লিটার যত পুরনো হোক, শুকনো আছে, ঘরের রোগ হবে না। এই জিনিসটা মূলত। আবার একটা জিনিসটা হলো কোনটা, আমরা যে মুরগার মনে করেন ঘরের যে ম্যানেজমেন্টটা, ম্যানেজমেন্টটা হচ্ছে যে আমাদের যে হিসাব কিতাবটা আমরা করি, আমরা যদি মনে করেন যে পরিবেশটা রাখি, সব কিছু ঠিক মতো রাখি, তাহলে কিন্তু রোগের সম্ভাবনা থাকতো না। আচ্ছা, গরমকালে তো একটা টাইগার মুরগিকে 120 গ্রাম, কেউ 130 গ্রাম খাবারও দেয়। শীতকালে কি খাবারের পরিমাণটা একই থাকে? না, শীতকালে খাবারের পরিমাণটা এক থাকে না, বলতে শীতকালে খাবারটা একটু কম লাগে। আর আপনার শীতকালে কিন্তু একটা জিনিস কি জানেননি, মূলত মানুষ বর্তমানে যারা ডিমের জন্য করব বা যারা ডিমের জন্য করতে চায়, তারা কিন্তু মোটামুটি বোর্ডিং করা বাচ্চা সবাই নিতে চায়। আর আপনার যদি গরমকালে কিন্তু মোটামুটি মানুষে আপনার মানে একটু ছোটো বাচ্চা নিলেও শীতকালে একটু বড় বাচ্চা নিতে চায়। তো যারাই বাচ্চা নিক সমস্যা নেই, বাচ্চা লালন পালন করে সমস্যা নাই, লেকিন আগে ম্যানেজমেন্টের ব্যাপারটা, লিটারের যে ব্যাপারটা, আপনি এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, তাইলে আপনার কোন তারে শীতে কাবু করতে পারবে না ইনশাল্লাহ। আচ্ছা, গরমকালে কিন্তু মুরগি স্টু করার সম্ভাবনা থাকে, শীতকালে কিন্তু এরকমটা হওয়ার সম্ভাবনা নেই। না না, এটা তো প্লাস পয়েন্ট। শীতকালে তো টাইগার মুরগিটা আপনার অনেক মানে ভালো থাকে। কেন ভালো থাকে? গরমকালে তো টাইগার মুরগি আপনি অনেক হাতায়, অনেক ফুফায়। কেন ফুফায়? আপনার গরম সহ্য করতে পারে না। শীতকালে কিন্তু টাইগার মুরগিটা মনে করেন আপনার এমনভাবে থাকে যা এটা শ্বাসকষ্টটা ঘন ঘন স্ট্রোক করে মারাটা, এটা কিন্তু থাকে না শীতকালে। তার মানে অন্যান্য মুরগির তুলনায় শীতকালে টাইগার মুরগিটাও একটু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি। অনেকে আমি এইভাবে আমরা পালতেছি তো আজকে 8 বছর যাবত ইনশাল্লাহ, যতটুকু আল্লাহ ভালো রাখছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখতে হচ্ছে প্রচুর ডিম রয়েছে, আজকে ডিম সংগ্রহ করা হয়নি এখনো? না, ডিম আপনার মোটামুটি আরও যে ডিম আছে এটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ। আচ্ছা, কতগুলো ডিম পাবেন আজকে? এমনি ডিম তো মোটামুটিভাবে আপনার এক সিঁড়িতে এক রকমের পাওয়া যায়। আমরা তো বাচ্চা ফুটে বাচ্চা বিক্রি করি না, আমরা তো ডিমে বিক্রি করি না। তো মূলত মোটামুটি আজকে 450-এর মতো আসবে আর কি। 450টা শুধু এই শেড থেকে? এই শেডের থেকে। আচ্ছা, প্রতিনিয়ত তো বাচ্চা পাচ্ছেন, জি। এত বাচ্চা উৎপাদন করছেন, সেগুলো বিক্রি করতে কোনো সমস্যা হয় কিনা? না, বাচ্চা বিক্রি করার সমস্যা দূরে কথা, বাচ্চা আপনার আর উৎপাদন আমাদের বাড়ানো দরকার। কেন বাড়ানো দরকার জানেন? বাচ্চা আপনার প্রচুর পরিমাণে চাহিদা। বাংলাদেশে খামার নিয়ে আগে মানুষের মাথা ব্যথা ছিল না, এখন মানুষের যে কোনো জায়গাতে বাড়ির কতটুকু সাইডে বা ক্ষেতের বা ঘরের বিল্ডিংয়ের উপরে খামার এমন একটা জিনিস কি জানেননি, মূলত বাংলাদেশে মানুষ আগে আমি কই বিক্রি করব, কই সংগ্রহ করব, এখন হাতের লাগালে দোকান আছে, হাতের লাগালে মার্কেট আছে, হাতের পাশে সব কিছু আছে, খাবার পাইতেছে, ওষুধ পাইতেছে, মানুষের সহযোগিতা পাইতেছে, মানুষ এখন সচেতন, এখন আগে থেকে খামার অনেক বৃদ্ধি পাইতেছে। আচ্ছা, আপনার এখানে দেখছি প্রচুর বাচ্চা ব্রুডিং করা হচ্ছে, কত হাজার বাচ্চা আছে এখানে? এখন বোর্ডিংয়ে আপনার মোটামুটি 3 ক্যাটাগরিতে বোর্ডিংয়ে বাচ্চা আছে, মোটামুটি 8000 বাচ্চা আছে। 8000 বাচ্চা রয়েছে? জি। এগুলো ব্রুডিং কমপ্লিট হলে বিক্রি হয়ে যাবে? জি। আচ্ছা, শীতকালে কি ব্রুডিং করা বাচ্চা নেওয়াটাই নিরাপদ? শীতকালে আসলে যদি কেউ ডিমের জন্য নিতে চায়, আর যদি কেউ মাংসের জন্য নিতে চায়, মনে করে বলে নতুন, তাহলে বোর্ডিং করা ঠিক আছে। আর যারা পুরান লোক, যারা তারা অভিজ্ঞ ভালো, তারা ম্যানেজমেন্ট বুঝে জানার সাথে আছে, তারা জিরো বাচ্চা নিয়ে বোর্ডিং করে মোটামুটি মাংসের জন্য করতে পারে। আর যারা একদম নতুন লোক, যে আমি ডিমের জন্য করবো, মাংসের জন্য করবো, মোটামুটি বোর্ডিং করা তার জন্য অনেক উপকার হবে। আচ্ছা, কতদিন ব্রুডিং করে দেন আপনারা? মোটামুটি 10 দিন 15 দিন করলে এনাফ। গ্যাস বাড়িতে 10 থেকে 12 দিনের মধ্যে বোর্ডিং শেষ হয়ে যায়? জি জি, 10 থেকে 12 দিনের ভিতরে বোর্ডিং মোটামুটি আপনার একটা নর্মালভাবে শিডিউল হয়ে যায় আর কি ইনশাল্লাহ। কয়টা ভ্যাকসিন করা থাকে? এই 12 দিনের ভিতরে মোটামুটি আমরা ডিমের জন্য করলে 4টা ভ্যাকসিন, আর যদি মাংসের জন্য করে তাহলে সর্বোচ্চ মনে করেন আপনার 2টা ভ্যাকসিন। ভ্যাকসিন কমপ্লিট করা থাকে? ভ্যাকসিন কমলা থাকবে। আচ্ছা, বাংলাদেশে কিন্তু এখন ব্যাপক জনপ্রিয় টাইগার মুরগি। আগে কিন্তু অনেকেই চিন্তা করতো যে মাংসের জন্য করলে বিক্রি করতে পারবো কিনা, বা ডিমের জন্য করলে এদের চাহিদাটা থাকবে কিনা, কিন্তু এখন কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। আপনি যখন প্রথম শুরু করেছিলেন তখন কি মনে হয়েছিল একটা সময় এসে টাইগার মুরগির এত চাহিদা হবে? না, আসলে কোনোটাই এমনটা ছিল না। এখন বর্তমানে আমি একজন গিয়াসুদ্দিন মুরগি বাচ্চা বিক্রি করি, আমার একটা হ্যাচারি আছে, মাশাআল্লাহ দিলে আমার 5-5টা খামার আছে ইনশাল্লাহ। 5-5টা খামার আছে, যারা আসে পরিদর্শন করে তারা বুঝতে পারে আসলে কেমন ধরনের খামার বা কী ক্যাটাগরি খামার। একটা জিনিস স্পষ্ট মনে রাখবেন, আপনার যত আপনার মূলত দিন যাবে, যে কোনো জিনিসে মানুষ চাইবে কি জানেননি, পরের স্বাধীনতা না করে নিজের স্বাধীনতা বা কিছু করার জন্য। এটা স্বাধীনতা আছে কি, যেমন আপনার ঘর আপনি মাল উঠাইছেন, মাল বিক্রি করবেন, এক মাল উঠাই আবার একটু জিরে বিক্রি করবেন, আপনার এটা একটা স্বাধীনতা আছে, এটা চারকি না কিন্তু, মানে আমার বৃষ্টি হোক, জ্বর তোমার যাইতে বাধ্যতামূলক এমন কোনো কিছু না। আপনার ঘরের ভিতরে যে কোনো পরিবেশে আপনি একটা যে কাজ করবেন, কাজের সময় আপনার ওই যে নিজের কাপড় চোপড় চেঞ্জ করতে হবে, নিজের গুছায় যাইতে ওই জায়গায় যায় ঘরের কথা শুনতে হবে, ঘরের কথা মানতে হবে, ওই তেমন কোনো কিছু না। আপনার বাড়ির সাথে যদি আপনি একটা 500 মুরগিও পালেন, আপনি দেখা গেছে আমি 6 মাস মুরগি পালবো, 6 মাস মুরগি পালবো না, তারপর মোটামুটিভাবে আপনার সংসার চলতেছে, আপনি বুঝতেছেন, জানতেছেন, মার্কেট জানা আছে, লাইন গার্ড জানা আছে,
এটা আসলে একটা স্বাধীনতা ব্যবসা ইনশাল্লাহ। আচ্ছা, যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন। আর বাচ্চা ইনশাল্লাহ যে কেউ নিতে চায় ইনশাল্লাহ হ্যাচারে দেখে নিতে পারে, খামারে। আমরা একটা কথা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, আসলে আমরা একজন খামারি, আমরা খামার আছে, যে কোনো সময় মূলত আমাদের কাছে যে কোনো সময় অর্ডার দিলে মানে অর্ডারে কোনো বিভ্রান্তি হবে না। আপনার কোনো মানে দেখা গেছে আমরা বাচ্চার হিচিংয়ের কারণে দেখা গেছে 2-1 দিন আকপিস হতে পারে, লেকিন বাচ্চা যে পাবে 100% শিওর ইনশাল্লাহ। আচ্ছা, বেশ ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন, দেশবাসীর জন্য ভালো থাকেন ইনশাল্লাহ।